নারী তোর কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি। নারী তোর কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি। তোমায় ফিরা ছায়া দেখবো না কেউ, ফিরা ছায়া দেখবো না কেউ, যেদিন হই বাবুরি আমরা যদি বিয়া না করি। নারী তোর কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি। নারী হয় পুরুষের উপহার, এটাই করে ঘরের কাজ কারবার, রান্না ভরা বাসন মাজা কত কিছু। নারী হয় পুরুষের উপহার, করে ঘরের কাজ কারবার, রান্না ভরা বাসন মাজা কত কিছু। তারা আবার কিসের পাওয়ার, তারা আবার কিসের পাওয়ার দেখাই করবে ডিগ্রি আমরা যদি বিয়া না করি। নারী তোর কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি। নারীর এমনই ধারা এটার ভাগ্যে ওইরাছে যারা, সব দিয়া সর্বহারা রাস্তাতে ঘুরি। নারীর এমনই ধারা এটার ভাগ্যে পইরাছে যারা, সব দিয়া সর্বহারা রাস্তাতে ঘুরি। নয়ন শেখের ঘরার বাড়ি, নয়ন শেখের ঘরার বাড়ি, নারীর হাতে যায় শাড়ি আমরা যদি বিয়া না করি। খুব চিন্তা ভাবনা করিয়া 2-3টা অন্তরা বানানো হয়েছে। কেমনে? এই নারীর এমনই ধারা এটার ফান্দে পড়ছে যারা, ফান্দে আছে না, ফান্দে ফলে আমি তোমার লেগে মরে যাবো গা, আমারে এনে একটু জায়গা কিনে দেও। এটি সব ভক্ত আমার কালেকশনের জায়গা। আমি যদি কোনো গরিব দুঃখী মানুষ মসজিদ মাদ্রাসার জন্য আমি কালেকশন করি, এই মহিলা আমার গানে কম্পিউটারে সব হিসাব করা আছে। সুনীল বাবু সারা জীবন লেখছে না, আমরা লেখি খুব কমই, যদিও মাঝে মাঝে লেখি কিন্তু খুব কম লেখি। কিন্তু মাথার মধ্যে একটা জায়গা আছে, এটার মধ্যে আবার গিয়ে গাতে দেখবেন। ওই যে যাইছে মেয়েরা কমেন্টস করছে, আপনি এই যে আমি একটা মসজিদের কালেকশন করতেছি, হয়তো যারা আমার ফেসবুকের ফলোয়ার দেখছে, 5 লক্ষ টাকার মধ্যে 4 লক্ষ টাকায় মহিলা বক্তরা দিচ্ছে মসজিদ নির্মাণের জন্য। এগুলো আমার দরকার আছে না, এক একজন প্রবাসে থাকে। হ্যাঁ, আমিও এলাকার মধ্যে সবের ভাগিদার হইলাম। হ্যাঁ, আবার আগামীকালকে ওই আমাদের এক ব্রেন টিউমার একটা ছেলের, এরা সবাই দেখছে, এখন পড়ছি আরেক জানার মধ্যে। ওরা যে এখান থেকে গান শেষ করে আর 3টা বাজে তাদের বাড়িতে দিতে হবে, হাসপাতালতে নিয়ে আসছে বাড়িতে। আপনারা আমার ফেসবুকে একটু ফলো করবেন। টাকা পয়সা তো অনেকভাবে অনেকেই খরচ করে। আর আমি নয়ন শেখ, যদি কোনো গরিব দুঃখী মানুষের কাজে আমার 2টা কথা দিয়ে তার উপকার হয়, এটা আমি সবসময় করি, আমি চাই এরকম। তো যাই হোক, আপনারা দোয়া করবেন আমার ভিতরে যেন সততা সারা জীবন থাকে, যতদিন বেঁচে থাকি। মালিক যেন দয়া করে আগে নারী ঠিক করি, শেষ ঠিক। দেখবেন ওই যে টিহা নিছেন আমাদের, কি কইতাম, লজ্জা শরম কিচ্ছু নাই। আমি একটু আপনার একটু মন্ত্র নিলাম, কি জানি করলেন, আমরা টাকা দিয়ে দিলাম, আল্লাহ বাঁচাইছে, আপনি আমার শরীরে চইছেন না। আপনি আমার একটা ভাষ্য নিছেন, অনেক বই ভাষ্য করে দিছে, কারণ যদি শরীরে চয়ে দিতেন তাহলে আরো অনেক মানুষ। টাচিং টাচিং
শোনেন, আপনি যেমন কেউ গনুন না, আমি চোখে কিছু দেখ পারছি না। হ্যাঁ, আপনি তো গনেন না, আর আমি যারে একবার দই, এর অন্তত 2-4 বছরের ভিতরে আর গোসল লাগে না। এই দোয়া দই ছেড়ে দিছি, ইউটিউব সামনে থাকে, অনেক কথাবার্তা, একবারে আমার বাবা মা এখন পরিবারের সবাই, আমাদের আত্মীয় স্বজন, যে চাচা লাগে সেও ভিডিও দেখে, যে ভাই লাগে সেও দেখে, যে শ্বশুর লাগে সেও দেখে। এখন কই এই ভিডিও যদি এই পুলিশ সরকারে যদি দোয়া দেই, এই দোয়ার ভিডিও যদি আমার শ্বশুরের সামনে যায়, আল্লাহ জামাই এত ইডিয়েট। চিন্তা করেন না, আজানের ভরে ওখানে আমরা ঘরে লস পাবো না, গাড়িছি। আমার কাছে প্রশ্ন করে একটা প্রশ্ন করি, কইবেন কোন পুরুষের ঘর্ষণ খাইয়া আরেকজনের সন্তান থেকে? এটা খাজা বাবার একজন ভক্ত খাজা বাবার কাছে গেছে সন্তানের জন্য, যে বাবা দেখেন তো আমার ঘরে কোনো সন্তান আদি হচ্ছে না। খাজা বাবা মানে আল্লাহর ওলি, ধ্যান করে দেখে তার নসিবে তাদের দুইজনের মিলনের ফলে কোনো সন্তান আল্লাহ রাখে না। তখন ভক্ত গেছে গুরুর কাছে, গুরু তো ভক্তের মনের বাসনা পূর্ণ করবে, গুরু মনের সবকিছু জানে ভক্তের। তখন খাজা বাবার সন্তান থেকে একজন সন্তান পিঠে পিঠে ঘর্ষণ দিয়া সেই ভক্তকে দান করছে। তাতে কি হয়েছে? এরপরে কইতেছে, কয় মহিলা মানুষের গড়ে দিয়া সারা জীবন আপনারা জন্ম নিয়েছেন, কোন জায়গায় কি প্রমাণ আছে মহিলা ছাড়া সন্তান হচ্ছে? অবশ্যই প্রমাণ আছে। শীষ পয়গম্বরের নাম শুনছেন না? নবীদের ভিতরে শীষ আলাইহিস সালাম শীষ পয়গম্বর। শীষ পয়গম্বরের নাম শীষ পয়গম্বর হইল কারণ কি? বিবি হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালাম দুইজনে তর্ক বিতর্ক করে, বিবি হাওয়া আলাইহিস সালাম কয় আমার রোজে সন্তান হয়। স্বামী স্ত্রী ঝগড়া কিন্তু সারা জীবনই লেগেছে সৃষ্টি থেকে। পিতা আদম কয় না আমার বীজে হয়, কয় তাহলে পরীক্ষা করি। মা হাওয়ার রোজ রাখছে এক ভান্ডের মধ্যে, আর পিতা আদমের বীর্য রাখছে একটা শিশির ভিতরে। পিতা আদমের বীর্য দ্বারা একজন পয়গম্বরের জন্ম নিয়েছে, আর বিবি হাওয়ার দ্বারায় এই দেশের যত কীট পতঙ্গ আছে এগুলো হলো এই বীজ। কই যাবে? আপনার গাড়ি বাড়ি দিব একটা পুরুষ, গাড়ি চালায় নিয়ে আইছে পুরুষ, বায়না করছে পুরুষ, খাওয়াইছে পুরুষ, মঞ্চে বইয়া গান শুনে আপনারে সুন্দর করে গান গাওয়ার উৎসাহ দিতেছে পুরুষ, আপনারা টাকা দিতেছে পুরুষ, সব জায়গায় পুরুষ। আর কিছু কইতাম হ্যাঁ, মাদ্রাসার মধ্যে হুজুরে কইতেছে, কয় বলো তো একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণ হয়, এটাকে একজন ওইটাকে হুজুর আমি ভারি, কয় বলো, স্যার চুল, কেমনে? মাথায় থাকলে চুল, চোখে থাকলে ভুরু, এনে থাকলে পাতি, মুছে থাকলে নাকের নিচে থাকলে মুছ, মুখে থাকলে দাড়ি, বুকে থাকলে বাবা আর নিচে যাই, কয় বাবা আর